স্বাগতম সবাইকে প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে এমসিকিউ সলভিং সিরিজের আজকে এই ক্লাসে আমরা চিটাগাং বোর্ড বা চট্টগ্রাম বোর্ড 2023 এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব। তো আমরা একটা প্লেলিস্ট গঠন করেছি, যে প্লেলিস্টে কিন্তু এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো আছে, অন্যান্য বোর্ডের কোশ্চেন সলভগুলো আছে। তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, সো শুরু করা যাক। ফার্স্ট যে প্রশ্নটা বলছে, ফার্স্ট প্রশ্নটা দেখো, একটা বিন্দু দিছে, একটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলছে যে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, তো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে দৈর্ঘ্য এটা হবে √S1, যেখানে S মানে হচ্ছে বৃত্তের সমীকরণ এবং S1 মানে হচ্ছে বৃত্তের সমীকরণে x1 y1 বিন্দুটা বসায় সিদ্ধ করতে হবে। দ্যাট মিন্স এই যে বিন্দুটা দেয়া আছে, এইটা এই বৃত্তের সমীকরণে বসায় সিদ্ধ করব, তার স্কয়ার রুট নিব, নিলে দৈর্ঘ্য চলে আসবে। সো আমার কি চলে আসতেছে দেখো, বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কিন্তু হতে হবে 1। ঠিক আছে, সহগটা অবশ্যই 1 হতে হবে। যদি 1 না হয়, অন্য কিছু থাকে, সাপোজ 2 থাকে, তাহলে আগে ভাগ দিয়ে 1 বানায় নিবা, 2 দিয়ে ভাগ দিয়ে আগে 1 বানাবা। ওকে, সো আমরা বসাই 1 স্কয়ার প্লাস y এর জায়গায় বসবে -1, -1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু -1 সাথে আছে +7। ঠিক আছে, ইকুয়ালের রাইট সাইডে 0 থাকতে হবে। তাহলে 1 + 1 -2 +2 +7, দ্যাট মিন্স এটা 0, 7 আর 2 9, 9 এর বর্গমূল হচ্ছে 3। সো 3 উইল বি ইওর অ্যান্সার। নেক্সট বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত? এটা মুখে মুখে করা যায়। একটা বৃত্তের যদি কেন্দ্র দেওয়া থাকে এবং সেটা যদি অক্ষগুলোকে স্পর্শ করে, সাপোজ x অক্ষকে স্পর্শ করছে, তাহলে ব্যাসার্ধ হবে কোটির অ্যাবসলিউট ভ্যালুর সমান। আমি তোমাকে একটু ফিগার এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা যদি ফিগার এঁকে দেখাই, মনে করা যাক যে এটা একটা বৃত্ত, এখানে তোমার কেন্দ্র আছে। ঠিক আছে, এটা যদি কেন্দ্র থাকে, তাহলে এই দূরত্বটুকু এটা তো অ্যাকচুয়ালি কোটির সমান, এবং এই দূরত্বটুকু এটা হচ্ছে গিয়ে ভুজের সমান। তাহলে আমার এখানে দেখো, খেয়াল করো কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে কোটির হবে, কোটির সমান হবে। আচ্ছা, কোটি কত? কোটি হচ্ছে 4, 4 এর অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, কারণ ভুজ এবং কোটি এগুলো কিন্তু নেগেটিভ হতে পারে, বাট ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। তো 4 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 4, এটা অ্যান্সার। তারপরে দেখো কি বলছে, এত এবং এত সরল রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত? চট করে এদের তুমি যদি, এটা অনেকভাবে করা যায়। তোমার হচ্ছে দুইটা রেখা যদি দেওয়া থাকে, তাহলে তাদের ছেদবিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ হবে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়ালস টু 0। এরপরে এখানে আরেকটা যে কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে কে এর ভ্যালু চলে আসবে, এবং সেই কে এর ভ্যালু তুমি যদি বসাও, তাহলে তোমার সমীকরণ চলে আসবে। বাট এই মেথডটা রিটেনের জন্য বেশি পারফেক্ট। তোমার এইখানে যেহেতু সরল রেখা দেয়াই আছে, আমরা কিন্তু চট করে এদের ছেদবিন্দু বের করে ফেলতে পারি, এবং এই ইকুয়েশনের ক্ষেত্রে তো আরো সহজ। যেমন আমি যদি এইটার সাথে এইটা যোগ করে দিই, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, তাহলে 2x এর ভ্যালু আসবে 6, x এর ভ্যালু আসবে 3, x এর ভ্যালু আসবে কত? 3। খেয়াল করো কি বলছে, y অক্ষের সমান্তরাল রেখা, আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণই হচ্ছে x = a, এবং তুমি সমাধান করে পাইছো x = 3, তার মানে তোমার রেখার সমীকরণটা হবে x = 3। ক্লিয়ার? ওকে, এটা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক, যেখানে ইন্টিগ্রেশন এরকম থাকবে, স্কয়ার থাকবে, কস স্কয়ার থাক বা সাইন স্কয়ার থাক। ঠিক আছে, কস স্কয়ার বা সাইন স্কয়ার যদি থাকে, আমাদের কাজ হচ্ছে একটা হাফ দিয়ে একটা 2 নেওয়া। ঠিক আছে, তাহলে একটা হাফ দিয়ে একটা 2 নিয়ে নিলাম। তাহলে হাফ দিয়ে যদি 2 নেই, 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x মানে হচ্ছে গিয়ে 1 + cos 2x, 1 + cos 2x, এখানে x এর ভ্যালু হচ্ছে 3x, তাহলে এটা হয়ে যাবে 6x dx হাফ। 1 কে ইন্টিগ্রেশন করলে আসতেছে x, 6x কে করলে cos 6x কে করলে আসবে sin 6x ডিভাইডেড বাই 6 প্লাস c। তো তুমি যদি 6 দিয়ে গুণ করো, মানে 1/6 কমন নাও, তাহলে 6x প্লাস sin 6x প্লাস c, দিস উইল বি ইওর অ্যান্সার। আছে নাকি অপশনে?
আছে, অপশন এম। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কত, 1/x² ইন্টিগ্রেশন কত, এটা তো মুখে মুখে করা যায়, -1/x, তাই না, x⁻²। তো তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে হবে x⁻−1 ডিভাইডেড বাই -1, তার মানে হচ্ছে -1/x। তাহলে -1/x আছে নাকি, আছে, -1/x উইল বি ইওর। এইটা তোমার এরিয়া সংক্রান্ত সমস্যা, এরিয়া সংক্রান্ত ইন্টিগ্রেশনের সমস্যা অনেকগুলাই শর্টকাট দিয়ে করা যায়। সো তুমি চাইলে এটা শর্টকাট দিয়ে করতে পারো। এটার জন্য সুন্দর একটা শর্টকাট আছে, আমি তোমাকে লিখে দিই একটু শর্টকাট। ঠিক আছে, আচ্ছা, লিখিততে কিভাবে করতে হবে সেটা আগে একটু বলে দিই। সেটা হচ্ছে ছেদবিন্দুগুলো বের করতে হবে, তোমার ছেদবিন্দুগুলো বের করতে হবে। এইখানে এই ছেদবিন্দুটা বের করতে হবে এবং এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 0। তাহলে এই ছেদবিন্দু বের করবা। ছেদবিন্দু বের করার নিয়মটা কি, y এর যে ভ্যালুটা আছে -x সেটা এখানে বসাও। -x বসাইলে তোমার x এর ভ্যালুটা চলে আসবে অ্যাকচুয়ালি -1 চলে আসে, তাই না। সো এখানে -1 আসে, এখানে 0 আসে, -1 থেকে 0 পর্যন্ত y1 - y মানে y2। y1 কোনটা, উপরের কার্ভটা, উপরের কার্ভটা হচ্ছে সরলরেখা, -y2 হচ্ছে নিচের কার্ভটা যেটা হচ্ছে কি x²। সো এটা ইন্টিগ্রেশন করে করলে আসলে রেজাল্ট চলে আসবে। তো আমি শর্টকাটটা একটু লিখে দিই, y² = 4x এবং y = mx। ঠিক আছে, এই দুইটার দিয়ে তুমি যে এরিয়া পাবা, এই দুইটার অন্তর্ভুক্ত এরিয়াটা, ঠিক আছে, এই দুইটার মধ্যবর্তী ইনক্লোজড যে এরিয়াটা, সেই এরিয়াটা হবে কত, 8/3 ইন্টু a² ডিভাইডেড বাই m3। ঠিক আছে, আর তুমি যদি বলো x² = 4ay এবং y = mx, তাহলে এই দুইটার যে ইনক্লোজড এরিয়া, সেই এরিয়াটা কত হবে, সেই এরিয়াটা হবে 8/3 a² m3। তাহলে আমাদের বলো তো কোন ক্যাটাগরির অঙ্ক আসছে, কোন ক্যাটাগরির অঙ্ক আসছে, x² = 4ay, অর্থাৎ এই যে সেকেন্ড ক্যাটাগরির অঙ্কটা আসছে। তাহলে এটাকে একটু ইয়া করি, এটাকে আমি লিখতে পারি x² = 4 ইন্টু 1/4 ইন্টু y। তাহলে খেয়াল করো এই যে 1/4 এইটাই কিন্তু তোমার a, তো a এর ভ্যালু কত, 1/4, তাই না। আর এইখান থেকে তুমি mx এর আইডিয়াটা পাবা, m এর ভ্যালুটা কত, -1, m এর ভ্যালুটা কত, -1। তাহলে সবকিছু জানা আছে, আমরা চাইলে অ্যান্সার বের করে ফেলতে পারি। আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এই ক্যাটাগরির অঙ্ক, সো 8/3 a², a² মানে হচ্ছে 1/4², আর m³ মানে হচ্ছে -1³। তো হিসাব নিকাশ করলে কত আসে বলো তো। আচ্ছা, আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে এরিয়া কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। ঠিক আছে, তুমি চাইলে এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু দিতে পারো, এরিয়া কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, কারণ এই যে ডেরিভেশনটা কিন্তু y = mx, m এর ভ্যালু পজিটিভ নিয়ে করা হয়েছে, m এর ভ্যালু পজিটিভ নিয়ে করা হয়েছে। মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি, এইটা মনে করো y = mx। ঠিক আছে, তো এটা যদি y = mx হয় তাহলে তোমার এই এরিয়াটা আসবে শর্টকাট দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে সিমেট্রির কারণে এই এরিয়াটা এবং এই এরিয়াটা সমান, তো যার কারণে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, বাট সেটাকে আমরা ইগনোর করব, এরিয়া পজিটিভ বানাবো। তাহলে আমার রেজাল্ট কত আসতেছে বলো, 16, 1/6, তাই না, 1/6। তাহলে 1/6 হবে আমাদের উত্তর, যেহেতু এরিয়া কখনো নেগেটিভ হয় না, 1/6 হবে আমাদের উত্তর। ওকে, সাত নাম্বার দেখো, নিচে আছে x³ + 2, উপরে আছে x²। দেখেই বোঝা যাচ্ছে যে নিচের ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু উপরের ফাংশনটা আসবে, x³ থেকে x² আনা যায়। এবং নিচের ফাংশনকে, হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব আসে তাহলে কিন্তু আমাদের সুন্দর সূত্র আছে, সূত্রটাকে একটু লিখে দিই। সূত্র বলতেছে যে ইন্টিগ্রেশন অফ নিচে একটা ফাংশন এবং উপরে ফাংশনের যদি ডেরিভেটিভ থাকে তাহলে উত্তর হবে ln অফ হর, অর্থাৎ নিচের ফাংশনটা, তাই না। সো খেয়াল করো আমাদের এখানে যে অঙ্কটা আছে সেটা কি, এখানে আমাদের যে অঙ্কটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি
0 থেকে 1 এক্স কিউব প্লাস 2 ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েট করো। এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কোয়ার। এক্স স্কোয়ার আগে থেকে ছিল, 3 ছিল না, অতিরিক্ত লিখছো, এটাকে ব্যালেন্স করে দাও 1/3 দিয়ে। তাহলে এখন আমার হরের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে এটার উত্তর হবে লন হর, দ্যাট মিনস এক্স কিউব প্লাস 2। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তো তুমি যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাও, 1 বসালে আসতেছে কত, ln 3, 0 বসালে আসতেছে কত, ln 2, ln 3 মাইনাস ln 2, log a মাইনাস log b সমান সমান হচ্ছে log a বাই b, তাহলে হবে ln 3 বাই 2, ln 3 বাই 2, ঠিক আছে, প্লাস এর অ্যান্সার আছে নাকি, এটা অপশন কে, ঠিক আছে, 1/3 ln 3 বাই 2। নেক্সট একটা সুন্দর ম্যাট্রিক্স দিয়ে দিছে, ম্যাট্রিক্স দিয়ে বলছে ডিটারমিনেন্ট অফ এর মান কত, অর্থাৎ এইটার নির্ণয় কত। সো এটার নির্ণয় আমরা বের করবো, খুবই ভালো কথা। আমরা দেখতে পারতেছি যে আমাদের ফার্স্ট কলামে একটা শূন্য আছে, যেই কলাম বা যেই রোতে সর্বোচ্চ সংখ্যক শূন্য থাকবে সেই কলাম বা সেই রো এর সাপেক্ষে বিস্তার করলে তোমার ক্যালকুলেশন ছোট হবে। তাহলে আমি ফার্স্ট কলামের সাপেক্ষে একটু বিস্তার করি। ফার্স্ট কলামের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে আমার 1 এর সাথে যাবে 1 এর সাথে যাবে সহগুণক হচ্ছে 1 3 2 -7, 1 3 2 -7, তারপরে হচ্ছে প্লাস মাইনাস প্লাস, তাহলে -5, তার সহগুণক কি -1 1 1 3, হিসাব নিকাশ করলে -7 -6 -13 -5 -3 -1, সো -4, তাহলে 7, ঠিক আছে, +7 এইখানে আছে, এটা অ্যান্সার। নেক্সট বলছে যে ডিটারমিনেন্ট অফ এর 1,2 ভুক্তির সহগুণক, প্রশ্নটা একটু ভুল অ্যাকচুয়ালি, ঠিক আছে, একটা নির্ণায়ক, ডিটারমিনেন্ট অফ এ বলতে আসলে কি বোঝাচ্ছে, একটা নির্ণায়ক বোঝাচ্ছে। একটা নির্ণায়কের কখনো সহগুণক হয় না, সহগুণক হয় ম্যাট্রিক্সের। যদি বলতো যে এ এর 1,2 তম ভুক্তির সহগুণক কত, তাহলে আমরা বের করতে পারতাম, বাট এইটা অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল। বাট প্রশ্নটা ভুল হলো এখানে অপশন যেহেতু দিছে, কোনোটিই নেই, যেহেতু অপশনটা নাই, তাহলে আমাদেরকে ম্যাট্রিক্স ধরে নিয়ে সহগুণক বের করা উচিত। সো আমি এ ম্যাট্রিক্সের 1,2 এর সহগুণকটা বের করব, ঠিক আছে। 1,2 মানে হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে এই উপাদানটা সহগুণক বের করতে হবে। তাহলে এই পজিশনে কিন্তু তোমার একটা মাইনাস থাকবে, এই পজিশনে একটা মাইনাস থাকবে। তাহলে আমরা 9 নাম্বার যদি দেখি, পজিশনের জন্য আসবে একটা মাইনাস। এবার দেখো এই -1 যেই সারিতে আছে, যেই কলামে আছে, ওটা বাদ দিয়ে বাকি অংশটা লিখতে হবে, অর্থাৎ 0 3 -5 -7, 0 3 -5 -7। হিসাব নিকাশ করো কত হয়, মাইনাসে মাইনাসে 3 5 15, মাইনাসে মাইনাসে +15, ঠিক আছে, অপশন এন আসতেছে। বাট এটা আমি ম্যাট্রিক্স ধরে নিয়ে করছি, এ ম্যাট্রিক্সের সহগুণক এটা, নির্ণায়কের কখনো সহগুণক হয় না। নেক্সট দেখো এত একটা বৃত্ত দিচ্ছে, বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ আর হাবিজাবি অনেক কিছু বের করতে বলছে। যাই বের করতে বলুক না কেন, আগে সাধারণ সমীকরণের মতো বের করতে হবে। সাধারণ সমীকরণ বলতে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহকে আগে 1 বানাতে হবে, 1। যেহেতু এখানে 2 আছে, আমি সম্পূর্ণ সমীকরণটাকে আগে 2 দিয়ে ভাগ দিয়ে দিই। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়ালস টু 0। এবার বলো কেন্দ্র x এর সহগ আর y সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে এখানে -2 দিয়ে ভাগ করলে আসতেছে 3, এখানে আসতেছে 2, সো দিস ইজ কারেক্ট। ব্যাসার্ধ r ইকুয়ালস টু √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c, তাহলে g এর ভ্যালু হচ্ছে আমার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, c এর ভ্যালু হচ্ছে -7, সো এখানে +7। তাহলে হিসাব নিকাশ করলে কত হয়, 9 আর 4 13, 13 আর 7 হচ্ছে 20, 20 এর বর্গমূল হচ্ছে গিয়ে 2√5, সো 2√5, অপশন 2 ইজ অলসো কারেক্ট। y অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2√f স্কয়ার মাইনাস c, তাহলে 2√f এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 2 অথবা -2 +7, ঠিক আছে, যেহেতু স্কয়ার আছে চিহ্ন নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। তাহলে 2, এখানে হচ্ছে 4, 7 4 হচ্ছে কি 11, 2√11, 2√11, সো তিনটাই কারেক্ট,
1 2 3 ইজ কারেক্ট। নেক্সট বলছে যে এত একটা বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এটা একটা সুন্দর কনসেপ্ট, মুখে মুখে করা যায়, বাট আমি তোমাকে ফার্স্টে কনসেপ্টটা বলবো, তারপরে মুখে মুখে কিভাবে করা যায় সেটাও বলবো। ফার্স্টে কনসেপ্ট বলবো, তারপর মুখে মুখে কিভাবে করা যায় সেটাও বলবো। 11 নাম্বার দেখো কি বলছে। যখনই বলবে যে একটা বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু 1, -1 এটা পরিধিস্থ একটা বিন্দু, ঠিক আছে? তো বৃত্তের পরিধিস্থ যদি বিন্দু দেয়া থাকে তাহলে স্পর্শকের সমীকরণ বের করতে গেলে x স্কয়ারের জায়গায় বসাবা x x1, y স্কয়ারের জায়গায় বসাবা y y1, x এর জায়গায় বসাবা x প্লাস x1 ডিভাইডেড বাই 2, y এর জায়গায় বসাবা y প্লাস y1 ডিভাইডেড বাই 2। যদি x1 y1 বিন্দুটা বৃত্তের পরিধিস্থ হয় তাহলে এই প্রতিস্থাপনগুলো যদি আমরা করি তাহলে পরিধিস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে। তাহলে কনসেপ্ট ইউজ করি, যেহেতু বিন্দুটা পরিধিতে আছে আমরা সরাসরি স্পর্শকটা বের করব। x স্কয়ারের জায়গায় বসাবো x ইনটু x1, দ্যাট মিন্স 1। এই যে এইটা হচ্ছে তোমার x1, এইটা হচ্ছে কি তোমার y1, ঠিক আছে? প্লাস y স্কয়ারের জায়গায় বসাবো y ইনটু y1, দ্যাট মিন্স -1। আর কি আছে -2 ইনটু x এর জায়গায় বসাবো x প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে কি x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা ইকুয়ালস টু 0। তাহলে হিসাব নিকাশ করো x মাইনাস y মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0। হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে y প্লাস 1 ইকুয়ালস টু 0, দিস উইল বি ইওর অ্যান্সার। আচ্ছা, মুখে মুখে করা যায় সেটা কিভাবে বলছিলাম? তুমি যদি ফিগারটা একটু আঁকো, দেখো এই বৃত্তটা দেখেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,0। কেন্দ্রের স্থানাঙ্ক কত? 1,0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 1। যেহেতু সি এর ভ্যালু 0, এফ এর ভ্যালু 0, সো ব্যাসার্ধ 1, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,0। তাহলে 1,0 এখানে আছে, বৃত্তটি এরকম হবে এবং ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে 1 একক, এটা হচ্ছে 1,0। তোমাকে যেই বিন্দুটা দিচ্ছে সেটা হচ্ছে 1,-1। 1,-1টা কোথায়? এই যে 1 বিন্দুর খাড়ার নিচে, ঠিক আছে? 1,-1 এখানে যে বিন্দুটা সেটা হচ্ছে 1,-1। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই বিন্দুতে তুমি যে স্পর্শক আঁকবা এটা কিন্তু তোমার কি হবে বলতো? এক্স অক্ষের সমান্তরাল হবে। এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা যেটা 1,-1 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ হবে y ইকুয়ালস টু -1 বা y প্লাস 1 ইকুয়ালস টু 0। তুমি যদি মানে ফিগারটা একটু ভিজুয়ালাইজ করতে পারো, সমীকরণ দেখেই তুমি যদি বুঝতে পারো যে ফিগারটা কিরকম হবে, তাহলে অনেক সময় ক্যালকুলেশন না করে অনেক সহজে তুমি অ্যান্সার বলতে পারবা। ফাইন। ত্রিভুজ এবিসি এটা যদি হয় তাহলে সি এর ভ্যালু কত? যে কোনো ত্রিভুজে কোসাইন ল কি বলতেছে? যে কোনো ত্রিভুজে cos c সমান সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই সত্য, বাট এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলে দিছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভ্যালু হচ্ছে 2ab। দ্যাট মিন্স লবের ভ্যালু হচ্ছে 2ab, হরের ভ্যালু হচ্ছে 2ab, সো 1। এবং যেহেতু ত্রিভুজ বলছে, সো আমরা স্থূলকোণ নিয়ে চিন্তা করবো না, আমরা সূক্ষ্মকোণ নিয়ে চিন্তা করবো। সো এখানে c এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে বলো তো? cos c এর ভ্যালু কত হলে cos c এর ভ্যালু কত হলে c এর ভ্যালু কত হলে cos c এর ভ্যালু 1 হয়? 0 হলে হয়। cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাই না? সো এটার অ্যান্সার হবে 0 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ বলছে আমরা সূক্ষ্মকোণ নিয়ে চিন্তা করব। এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত? স্পর্শকের কনসেপ্ট দিছে, একটা কার্ভ দিয়ে দিছে, আমরা ডিফারেন্সিয়েট করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বোঝায়। তাহলে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল পাবো, সেইখানে এই বিন্দুটা বসায় দিলে আমরা এই পার্টিকুলার পয়েন্টে স্লোপ পাবো। তাহলে এটার ডেরিভেটিভ কত হয় বলো? dy dx এটা সমান সমান হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার -3, সো -3 সামনে আসবে আর থাকবে হচ্ছে x টু দি পাওয়ার -3 -1, তাই না? -4, সো -4 যদি হয় -3 বাই x টু দি পাওয়ার 4, এটা হবে ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে এখন আমার
ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা লাগবে কোন পয়েন্টে, 1 -1 পয়েন্টে, -1 পয়েন্টে, ঠিক আছে। তো আমার এইখানে x এর জায়গায় -1 বসাও, -1 বসালে -1^4 মানে হচ্ছে কি +1, তাহলে শুধু -3 আসতেছে, শুধু -3 আসতেছে। ওকে, -3, অপশন কে ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো 14 কি বলছে, এটাও মুখে মুখে করা যায়। 1 + cos 2θ, 1 + cos 2θ সূত্র হচ্ছে, সূত্র যদি বলি 2 cos² θ / 2, এবং এইটাকে আমি যদি sin 2θ ধরি, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, এটা সমান সমান আমি লিখতে পারি 2 sin θ/2 cos θ/2। কাটাকাটি করলে তোমার থাকতেছে cot θ/2, cot θ/2, অপশন এল ইজ দ্য অ্যান্সার। নেক্সট, এটা দিছে এবিসি এর ক্ষেত্রফল কত, এবিসি এর ক্ষেত্রফল কত, দুইটা সন্নিহিত বাহু দিছে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দিছে। একটা ত্রিভুজ যার সন্নিহিত বাহু কিভাবে বুঝলাম, এ এবং বি কিন্তু সন্নিহিত বাহু, ঠিক আছে। তো এটা যদি a = 2 হয়, b = যদি 1 হয় এবং মাঝের অ্যাঙ্গেলটা সি, তো এটা হচ্ছে সি, সি এর ভ্যালু দিয়ে দিছে ওরা 60 ডিগ্রি। তো ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন সি, তো হাফ গুণন 2 গুণন 1 সাইন 60 ডিগ্রি, সেটা হচ্ছে √3/2, কাটাকাটি করলে √3/2 আসবে, √3/2 উইল বি দা 3/2 আছে, আচ্ছা অপশন এল। 16 নাম্বার, এটাও মুখে মুখে করা যায়, এটা রেজাল্ট অ্যাকচুয়ালি -1 আসবে। তোমরা চাইলে এল হসপিটাল দিয়ে করতে পারো, এল হসপিটাল দিয়ে করতে পারো, লব এবং হর দুটাকে চাইলে ডিফারেন্সিয়েট করে করতে পারো, তারপরে লিমিট বসাতে পারো, বাট এটা কিন্তু আরো ইজিলি করা যায়, মুখে মুখে করা যায়, তাই না, মুখে মুখে করা যায়। দেখো তোমার একটা সূত্র আছে, সূত্র কি বলতেছে, সূত্র বলতেছে লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x / x, এই জিনিসটার ভ্যালু হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে সূত্র। তাহলে x এর জায়গায় আছে -3x, x এর জায়গায় কি আছে বলো তো, -3x, তো আমি এখানে একটা মাইনাস দিয়ে দিই, যেহেতু সামনে মাইনাস দিছি, নিচে মাইনাস দিছি, সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, ফাইন। এবার দেখো তো আমার সূত্র মিলছে কিনা। আচ্ছা এখানে একটা মাইনাস, x টেন্ডস টু যদি 3 হয়, x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 3x টেন্ডস টু 0 হবে, যদি 3x টেন্ডস টু 0 হয় তাহলে -3x টেন্ডস টু 0 হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো তো সবকিছু ঠিক আছে কিনা, তুমি মনে মনে -3x কে y ধরো, তাহলে -3x যদি y হয়, তাহলে ln এখানে y টেন্ডস টু 0 1 + y / y, সূত্র মোতাবেক আমরা লিখতে পারবো 1, দ্যাট মিন্স এই সম্পূর্ণ জিনিসটা এটা সমান সমান হচ্ছে কি তোমার 1, সামনে একটা মাইনাস আছে, তাহলে রেজাল্ট হবে -1, ঠিক আছে, বুঝা যায়। অথবা তুমি চাইলে লব হরকে ডিফারেন্সিয়েট করেও করতে পারো। এরপরে দেখো কি বলছে, যদি থিটার ভ্যালু π/2 এবং পাই এর মাঝামাঝি হয়, π/2 এর বড় পাই এর ছোট, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। থিটা হচ্ছে কি এমন একটা অ্যাঙ্গেল যেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, 17 নাম্বার, থিটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, ফাইন। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ, কস থিটার মান কত, কস থিটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ হবে, যেহেতু আমরা আইডেন্টিফাই করে ফেলছি এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এখানে আমরা একটা নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করব, পজিটিভ ভ্যালুগুলা বাদ, এগুলো হবে না। আচ্ছা, তো সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যেই সমকোণী ত্রিভুজের লম্ব হবে 3, অতিভুজ হবে 5, যেহেতু এটা 3/5, সো লম্ব বাই অতিভুজ 3/5, তাহলে অতিভুজ ভূমিটা হবে 4, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি তোমার থিটা। cos থিটার ভ্যালু কত, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে 4/5 হবে, আমরা আগে আইডেন্টিফাই করছিলাম যে এখানে একটা মাইনাস আসবে, সো রেজাল্ট হবে -4/5, কোথায়, অপশন কে। আচ্ছা, পি এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে ডিটারমিনেন্ট অফ পি শুড বি ইকুয়ালস টু 0, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি তোমার নির্ণায়কের ভ্যালু অশূন্য হয় তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমাদের ব্যতিক্রমী জানতে চাইছে,
ওকে, আমরা নির্ণায়ক বের করব, নির্ণায়ক বের করে সেটা ইকুয়ালস টু 0 দেখাবো। নির্ণায়ক অফ p + 1 6 4 - 8 should be equals to 0। তাহলে আমার -8p -8 - 4 6 24 equals to 0। তাহলে তোমার 8p 24 আর 8 কত হয়? 24 আর 6 হচ্ছে 30, 30 আর 2 হচ্ছে 32, তাহলে -32। তাহলে p এর ভ্যালু হচ্ছে কি -4। p এর ভ্যালু হচ্ছে -4, p এর ভ্যালু হচ্ছে -4। দেখো কি বলছে, a + b = π/2 হলে নিচের কোনটি সঠিক? tan a এবং tan b এর মাঝে একটা রিলেশন আমাদেরকে বের করতে হবে। এটাও আসলে কমন একটা অঙ্ক। a + b = π/2, তাহলে a = কত বলো তো? π/2 - b। তাহলে tan a বোথ সাইডে tan নিয়ে নিলাম, π/2 - b। π/2 - b মানে হচ্ছে গিয়ে cot b, এখান থেকে আসবে cot b, তাহলে tan a সমান হচ্ছে cot b, তাহলে cot b মানে হচ্ছে 1/tan b, তাহলে tan a × tan b = 1, tan a × tan b = 1, অপশন n। ঠিক আছে, নেক্সট বলছে এটা সমান কত? প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক। আমরা sin x = যদি মনে মনে z ধরি, sin x = যদি মনে মনে z ধরি, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে, তাই না? sin x = z ধরো, প্রতিস্থাপন পদ্ধতিটা একবারে বেসিক অঙ্ক। 20 ধরি sin x = z, তাহলে cos x dx = হয়ে যাবে dz। লিমিট আছে, সো লিমিট চেঞ্জ করতে হবে। আমার কি অরিজিনাল লিমিট হচ্ছে x, প্রতিস্থাপিত হচ্ছে z। তাহলে অরিজিনাল লিমিটগুলো কি ছিল? লোয়ার 0 আপার π/6। 0 এখানে বসালে sin 0 এর ভ্যালু 0, π/6 বসালে sin π/6, sin π/6 এর ভ্যালু হচ্ছে কি হাফ। তো আমি ইন্টিগ্রেশন করব 0 থেকে হাফ পর্যন্ত। sin x মানে হচ্ছে গিয়ে z, সো z², cos x dx মানে হচ্ছে গিয়ে তোমার dz। ঠিক আছে, ওকে, সো এটা আসতেছে তোমার z³ / 3, ইন্টিগ্রেশন করলে উপরে হাফ, নিচে হচ্ছে 0। 1/3 যদি কমন নেই, লিমিট যদি বসাই, লিমিট বসালে ½³ মানে হচ্ছে কি 1/8 - 0³ মানে হচ্ছে কি তোমার 0, সো 1/3 = 24, 1/24 হবে তোমার উত্তর। কোথায় 1/24? 1/24 কোথায়? অপশন এম। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, দুইটা রেখা ঢাল দ্বয়ের গুণফল। ফাইন, ঢাল তো আমরা বের করতে পারি, সুন্দর। এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে y = -3x + 3, এবং এই রেখাটাকে আমি লিখতে পারি y = 3x - 3। তাহলে এইটার ঢাল হচ্ছে -3, y = mx + c, সেখান থেকে বলতেছি এটার ঢাল হচ্ছে m এর জায়গায় আছে -3, সো -3 এখানে 3, তাহলে -9, -3 × +3, তার মানে -9, অপশন কে। 22 বলছে রেখাদ্বয় y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এইটা y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? তাহলে আমাদেরকে একটু ফিগারটা আঁকতে হবে। ফিগারটা যদি আমি আঁকি, এই গেল আমার x অক্ষ, এই গেল আমার y অক্ষ। ঠিক আছে, ফার্স্টে এই রেখাটার দিকে তাকাও, y = mx + c, ঢাল হচ্ছে নেগেটিভ। ঢাল নেগেটিভ হলে কি হয়? এইরকম হয় রেখাটা, ঢাল নেগেটিভ হলে রেখাটা এইরকম হয়। ঠিক আছে, স্থূলকোণ উৎপন্ন করবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। আর হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ, c এর ভ্যালু হচ্ছে 3, y অক্ষের খণ্ডিতাংশ, তার মানে ওই রেখাটা, এই যে প্রথম রেখাটা 3,0 বিন্দু দিয়ে যাবে, 3,0 বিন্দু দিয়ে যাবে, এরকম একটা রেখা। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ মানে এই বরাবর একটা রেখা হবে, যেটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে শুভকোণ উৎপন্ন করবে, এবং খণ্ডিতাংশ হচ্ছে গিয়ে -3, তার মানে এটা -3 দিয়ে যাবে, -3 দিয়ে যাবে। তো এরকম একটা রেখা। ঠিক আছে, এটা হচ্ছে -3,0, এটা হচ্ছে 3,0। এইটা কত? এই বিন্দুটা, ছেদ বিন্দুটা কত? ওয়েল, ছেদ বিন্দুটা তুমি যদি বের করো, তাহলে দেখো ছেদ বিন্দুটা কিভাবে বের করা যায়।
দুইটা কিন্তু ওয়াই এক্স অক্ষের উপরে ছেদ করতেছে। তুমি ওয়াই এর জায়গায় যদি শূন্য বসাও, ওয়াই এর জায়গায় যদি শূন্য বসাও তাহলে তোমার -3x + 3 = 0, সো এক্স এর ভ্যালু আসতেছে 1। বা এখানে তুমি যদি ওয়াই এর জায়গায় শূন্য বসাও, এক্স এর ভ্যালু আসতেছে 1, সো এইটা হচ্ছে তোমার 1, 0। খেয়াল করো আমার ত্রিভুজটা তাহলে কি দাঁড়ালো, এই যে এইটা হচ্ছে কি আমার সেই ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এইখানে 3 এইখানে 3, তার মানে টোটাল 6। এবং এই দৈর্ঘ্যটা এটা তো আমার জানাই আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে 1, তাই না? তাহলে খেয়াল করো আমি এই ত্রিভুজটার ভূমি বলতে পারি 6, উচ্চতা বলতে পারি 1, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি। সো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন 6 গুণন 1 সমান সমান 3। 3 বর্গ একক হবে তোমার ত্রিভুজটার ক্ষেত্রফল। বৃত্তটার কার্তেশীয় স্থানাঙ্ক কত? একটা সমীকরণ দেওয়া আছে পোলার কোঅর্ডিনেটে, পোলার স্থানাঙ্কে, এটাকে আমরা কার্তেশীয়তে কনভার্ট করি। কার্তেশীয়তে কনভার্ট করার নিয়মটা কি বলতো? আর স্কয়ারের জায়গায় বসাবো, আর স্কয়ারের জায়গায় বসাবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর cos থিটার জায়গায় বসাবো x, আর cos থিটার জায়গায় বসাবো x, আর sin থিটার জায়গায় বসাবো y। তাহলে হচ্ছে গিয়ে +2x প্লাস 4y, 3 এই সাইডে আসবে -3 = 0। এখন এটার কেন্দ্র ব্যাসার্ধ এবং যা খুশি সব কিছু আমরা বের করতে পারবো। সো কেন্দ্রটা বের করি। কেন্দ্রটা হচ্ছে তোমার x এর সহগে -2 দিয়ে ভাগ করলে হচ্ছে -1, এটা হচ্ছে -2, -1, -2, -1, ঠিক আছে? ওকে ফাইন। 24 দেখো এই ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স কিনা। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্তটা হচ্ছে, কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি? প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, প্রধান কর্ণ বরাবর যেই উপাদানগুলো আছে সেগুলো ব্যতীত সবগুলো শূন্য হতে হবে। সো আমরা দেখতে পারতেছি এখানে এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো উপাদান শূন্য। সো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কিনা? প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে অরিজিনাল ম্যাট্রিক্স এবং ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা প্রতিবিম্ব ম্যাট্রিক্স সমান হতে হবে। বা অন্যভাবে তুমি বলতে পারো যে এই যে রো বরাবর করলে যা পাওয়া যায় কলাম বরাবর তাই আসতে হবে। তাহলে আমি পড়ি 7 0 0 7 0 0, তাহলে ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম সমান, 0 1 0 0 1 0 সেকেন্ড রো সেকেন্ড কলাম সমান, 0 0 -5 0 0 -5 থার্ড রো থার্ড কলাম সমান। সো এই যে প্রথম রো প্রথম কলাম, দ্বিতীয় রো দ্বিতীয় কলাম, তৃতীয় রো তৃতীয় কলাম সবগুলো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স শর্তটা কি? শর্তটা ছিল A = AT, অর্থাৎ অরিজিনাল ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হতে হবে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিনা? ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে প্রধান কর্ণের নিচের সবগুলো উপাদান যদি শূন্য হয় এবং উপরের অ্যাটলিস্ট একটা যদি অশূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। উপরের সবগুলো উপাদান শূন্য, নিচের যদি অ্যাটলিস্ট একটা অশূন্য হয় তাহলে আমরা সেটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখানে আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার বলা যাচ্ছে না, তাই না? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা যাবে? আচ্ছা, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সরি আমি একটু ভুল ডেফিনেশন দিছি। দেখো প্রধান কর্ণের নিচে সবগুলো উপাদান শূন্য, উপরে কি আছে আমার দেখতে হবে না, উপরে কি আছে সেটা সম্পর্কে কিছু বলা নেই, নিচের সবগুলো শূন্য যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার উপরে সবগুলো শূন্য, নিচে কি আছে আমার দেখার দরকার নেই, তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এটাকে চাইলে তুমি আপার ট্রায়াঙ্গুলার অথবা চাইলে লোয়ার ট্রায়াঙ্গুলার দুইটাই বলতে পারো। সো এটাও ঠিক আছে, 1 2 3 তিনটাই ঠিক আছে। আচ্ছা, এম এর মান কত হলে এত এবং এত রেখা দুটো পরস্পর লম্ব হবে? দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালের গুণফল হতে হবে -1। তো আমরা প্রথম রেখাটার ঢাল বের করে ফেলি। প্রথম রেখাটার ঢাল হচ্ছে, ঢাল বের করার সূত্র হচ্ছে, সূত্রের একটা মাইনাস থাকবে, x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ 2, y এর সহগ হচ্ছে -1, 2 ডিভাইডেড বাই -1। সো হিসাব নিকাশ করলে আমার চলে আসতেছে কত? 2। এটার ঢাল কত? সূত্রের মাইনাস x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে m। আচ্ছা, হিসাব নিকাশ করলে
এটাই থাকে, তাহলে এইটা এবং ওইটা দুইটার গুণফলটা হতে হবে -1। শর্তটা কি বলতেছে? শর্ত বলতেছে যে তোমার -3/m আর তার সাথে যদি 2 গুণ করো শুড বি ইকুয়ালস টু -1, তাহলে এটা লম্ব হবে। তাহলে -6/m ইজ ইকুয়াল টু -1, তাহলে m এর ভ্যালু চলে আসলো 6, m এর ভ্যালু চলে আসলো 6। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর এমসিকিউ সমাধান। তো তোমরা যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে যদি ভর্তি হতে চাও, আমাদের একটাই কোর্স এখন অফার করছি আমরা, যেটা আমাদের ওয়েবসাইটে পাবা। চাইলে এখান থেকে তোমরা আমাদের কোর্সে এনরোল করে নিতে পারো। দিস ইজ আওয়ার পাবলিক গ্রুপ, চাইলে এখানে তোমাদের যে কোনো সমস্যা পোস্ট করতে পারো। এতক্ষণ সঙ্গে যারা ছিল তাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।